পাগল বানাইলে রে মুর্শিদি কি পাগল বানাইলে রে মুর্শিদি গরে রই নাই আমার মহন প্রাণ তোমায় না দে বাঁচে না রে পরাণ অগয়ামার চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডারে হইব জ্বলে তবু দিলে আমার মহলের জ্বালা শীতল করে তাম মহলের করতাম পাইলে আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে রহমাতুল্লাহ আলাইহি তিনার বিখ্যাত কিতাব আসরে সুদূর ফি নূর সুদূর কিতাবের মধ্যে তিনি লিখতেছেন বাদশা ডাক দিয়া বলতেছে এরে মন্ত্রী তুমি আবার যাও আমার পক্ষ থেকে সৈন্য সামর্থ্য নিয়ে যাইবা যদি মানে মানবে না মানলে গ্রেফতার করে নিয়ে আসবা মন্ত্রী সৈন্য সামর্থ্য নিয়া তিনটা ছেলের বাড়িতে গ্রাও করলো দরজার সামনে যাইয়া মন্ত্রী মধুর সুরে ডাক দিয়া বলতেছে যুবক যুবক রে তোমাদের নসিব কত ভালো তোমাদের ভাগ্য কত ভালো মুসলমানের সন্তান তোর থেকে ডাক দেওয়া বলে মন্ত্রী একবার তুমি এসেছো বলে দিয়েছি আবার কেন হাজির হইলা আমাদের ভাগ্য কেমনে ভালো হয়ে গেছে মন্ত্রী ডাক দিয়া বলে যুবক রে রোম দেশের বাদশা বলেছে তুমি যদি নবীর ধর্মটা ছাড়িয়া বাদশার পক্ষে চলে যাইবা জীবনে কোনোদিন কাজকর্ম করা লাগবে না পায়ের উপর পা রেখে চলতে পারবে কোনোদিন টাকা পয়সার অভাব হবে না এই কথা বলার সাথে সাথে মুসলমানের সন্তান একই মায়ের সন্তান তারা তিন ভাই এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকায়া চোখে চোখে কথা কয় আর বিনয় বিনয় কান্দে বড় ভাই ছোট দুইটা বাইরে টান দিয়া বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়া বলে বাইরে আমার নবীর জন্য যদি জীবন দিতে হয় আমি জীবনের মায়া ছেড়ে দিব রে কিন্তু তোমরা তো আমার আদরের ছোট ভাই তোমাদের মনে কোনো কষ্ট আসেনি কোনো টেনশন সংশয় আসেনি জানতে চায় ছোট দুইটা ভাই ডাক দিয়া বলে বাইরে কি শুনাইলা যেই নবীর প্রেম সাগরে সাঁতার দিছি যেই নবীর প্রেমের মালা গলায় লাগাইছি ওই নবীর জন্য যদি জীবনটা চলিয়া যায় আমি চোখের পলকে জীবন দিব রে যারা পরিমাণ নবীর প্রেমের মালা ছাড়তে পারবো না একবার জোরে বলেন আল্লাহু আকবার মন্ত্রী তাজ্জব হয়ে গেলেন হাই রে দুনিয়ার মানুষ টাকা দেখলে পাগল হয়ে যায় আর এরা কেমন মুসলমান কত টাকার কথা কইলাম কেউ তো রাজি হয় না এমন সময় মন্ত্রী ডাক দিয়া বলে যুবক যদি না মানো গ্রেফতার করে নিয়ে যাব মুসলমানের সন্তান বলে মন্ত্রী দুনিয়ার ভয় আমরা দেখায়ও না দুনিয়ার লোভ আমরা দেখায়ও না কারণ যেই নবীর প্রেম সাগরে সাঁতার দিছি ওই নবীর প্রেম ছাড়া দুনিয়ার অন্য কিছু ভালো লাগে না ওরে নবীর প্রেমিকেরা পাগল পারা মরণের ভয় করে না প্রেম তো বাবা একটু মনটা দিয়া বলেন না প্রেম তো মরে না আয় হায় প্রেম করিল জাকারিয়া নবী গাছের ভিতর গেল চলি রে আরে দুই খন্ড কহ দিল মাতা তবু প্রেম তো সারে না প্রেম তো মহব্বতের আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ একটু শক্তি দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ
আমার মুসলমান ভাইরে, একই মায়ের সন্তান তারা তিন ভাই। এমন সময় মন্ত্রী ডাক দিয়ে বলে, যুবক গ্রেফতার করে নিয়ে যাব। কয় মনে যা চাই তা করতে পারো। হাত করা লাগাইয়া দিলেন। তিনটা ছেলে যখন গ্রেফতার করে বাদশাহ দরবারে নিয়ে যায়, এমন সময় ওই তিনটা ছেলের মা দুঃখিনী পেছন থেকে গুলদার ভিতর থেকে যখন দেখতেছে তিনটা ভাইকে গ্রেফতার করে নিয়ে যায়, এমন সময় মা দক্ষিণে একটা চিৎকার দিয়া বলছিল, মন্ত্রী রে, আরে মন্ত্রী, আমার কলিজার টুকরা তিনটা জাদুর দল তুমি কোথায় লয়া যাও? আমার সন্তানদেরকে কই লয়া যাও? কই আপনার সন্তানদেরকে বুঝাইছি, তারা মানে না, বাদশার দরবারে নিয়ে যায়। বাদশা যা ইচ্ছা তাদেরকে তা করবে। এমন সময় মা দুঃখিনী ডাক দিয়া বলেছিল, আরে মন্ত্রী, আমার ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে যাও, সেই জন্য আমি কান্দি না। তবে তোমাকে একটা শুভ সংবাদ আমি জানাইয়া দেই, আমার তিনজন সন্তানকে আমি আমার আল্লাহর কাছে দান করে দিয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। আমি আমার মালিকের দরবারে হাওলা করে দিয়েছি, আমার সন্তানেরা জীবন দিবে, ঈমান দিবে না। গ্রেফতার করে নিয়ে গেলেন, বাদশার দরবারে হাজির করলেন। এমন সময় মন্ত্রী ডাক দিয়া বলে, মহারাজ, এই তিনটা ছেলে সবচেয়ে বড় বুদ্ধিমতী, বড় জ্ঞানী। তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শুনে। এই জন্য সংখ্যায় কম থাকার পর তাদের সঙ্গে কোলাইতে পারি না। এই ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? কিন্তু এখন তো হিংসায় বেড়ে গেছে দেশ। হিংসা, অহংকার, একজন একজন দেখতে পারে না। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজেরা ইলাসিয়া একদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। জানো না কোনি? হ্যাঁ, ওরে এক বিয়াতে আইসরে মানুষ এই বব সংসারে, আরেক বিয়া হইব তোমার স্বামীর হাতে ধরে, আরেক বিয়া হইব তোমার সাদা কাপড় পরে রে, মাটির কবরে একদিন যাইতে হবে রে। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী, এই তিনটা ছেলের কথাই তুমি বলেছ? কই জি মহারাজ, আমি তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসলাম। বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী রে, আমার চোখের সামনে তুমি তাদেরকে জিগাও, আমি দেখি তারা কি বলতে চায়। এমন সময় মন্ত্রী ডাক দিয়া বলে, যুবক, আমি তো তোমাদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছি, এখন বাদশা মনে যা চাই তা করতে পারবে। এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও? বাবা, ইমানদারের ইমান কত দামি, একজন ইমানদারের ইমান যে কত মূল্যবান, একটু মনোযোগ দিলে বুঝবেন। ইমানদার কারা? একই মায়ের সন্তান, তারা তিন ভাই। মন্ত্রী ডাক দিয়া বলে, যুবক রে, বাদশার দরবারে তোমাদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছি, মনে যা চাই তা করতে পারবো। এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও? এমন সময় একই মায়ের সন্তান, মুসলমানের সন্তান ডাক দিয়া বলে, মন্ত্রী রে, আরে মন্ত্রী, একটা কথা বারবার কেন জিজ্ঞাসা করো? আমি তো একবারই বলিয়া দিলাম, তোমার এমন কোটি কোটি বাদশাকে আমি পায়ের নিচে রাখতে পারবো, কিন্তু যেই নবীর প্রেমের মালা গলায় লাগাইছি, ওই নবীর জন্য যদি জীবন চলে যায়, জীবনের মায়া ছেড়ে দিব রে, কিন্তু যারা পরিমাণ ঈমান দিতাম না। বাদশা রাগান্বিত হয়ে ডাক দিয়া বলে, মন্ত্রী, তাদের কত বড় স্পর্ধা আমার চোখের সামনে কিভাবে কথা বলে, তুমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করো। এমন সময় মন্ত্রী ডাক দিয়ে বলে, মহারাজ, আপনি বলেন কি করতে পারি? কই তুমি তাদের জন্য আগুনের কুণ্ড সাজাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করো? আগুনের কুণ্ড সাজাও। আগুনের কুণ্ড সাজানোর হুকুম দেওয়ার পরে মন্ত্রী ডাক দিয়ে বলে, যুবক রে,
তোমাদের জন্য আগুনের কুণ্ড সাজাইতেছি। অনেক কথা ছেড়ে ছেড়ে বলছি যেন মূল কথা আপনাদেরকে বোঝাইতে পারি। আগুনের কুণ্ড সাজাইলেন, আগুনের কুণ্ড সাজায়া বিশাল বড় কড়াইয়ের ভিতরে তৈল দিয়া জাল দিতে 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 তৈলগুলি গরম টকবক টকবক করতেছে। আগুনে এমন ভাবে গরম করছে, তৈলগুলি টকবক টকবক করতেছে। এমন আগুনের কুণ্ড সাজায়া বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী রে, একটা একটা ছেলে করে তুমি আগুনের মধ্যে ফালাও। এমন সময় মন্ত্রী যাইয়া একই মায়ের সন্তান তারা তিন ভাইয়ের কাছে যায়, ডাক দিয়া বলে, যুবক রে, তোমাদের চোখের সামনে আগুনের কুণ্ড সাজাইলাম, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও। যদি না ছাড়ো তোমরা আগুনের মধ্যে ফালাইয়া দিতাম। মুসলমানের সন্তান এক ভাই আর এক ভাইয়ের বুকের মধ্যে জড়াইয়া কান্দে। ভাই ডাক দিয়া বলে, ভাই রে, আগুনের কুণ্ড সাজাইছে, দুনিয়ার আগুনকে বই করি না রে। বড় ভাইটা দুইটা বাইরে আঞ্জামেরা বুকের মধ্যে জড়ায় বলে, ভাই, আমার চোখের সামনে তোমাদের মরণ হবে, আমি সইতে পারবো না। আমার নবীর জন্য যদি জীবন দিতে হয়, সবার আগে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব। ছোট ভাইগুলি ডাক দেয়া বলে, ভাই রে, ছোটবেলা বাবা হারাইছি, বাবা দেখিয়া মনের শ্বাস নিতে নাই। তুমি আমার আদরের বড় ভাই, ছোটবেলা বাবার আদরের কথা ভুলে গেছি তোমার আদর পাইয়া। আজকে আমার চোখের সামনে আমার বড় ভাই আগুনে জ্বলবে, এটা কোনোদিন মেনে নিতে পারি না। আগুনে যদি যাইতে হয়, সবার আগে আমরা আগুনে ঝাঁপ দেব, কিন্তু আমার চোখের সামনে বড় ভাইয়ের আগুনটা মানতে পারবো না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও। বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী, বিলম্ব সহ্য হয় না, আগুনের মধ্যে ফালাও। বলার সাথে সাথে মন্ত্রীর সৈন্যদেরকে নিয়ে বড় ছেলেটারে হাতের মধ্যে ধরে টান দিয়ে নিয়ে গেছে। হাতি পায়ে ধরিয়া বড় ছেলেটারে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, ছোট দুইটা ভাই দাঁড়ায়া দাঁড়ায়া বিনয়া বিনয়া কান্দে আর জবানে পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপন মায়ের সন্তান বড় ভাইটার আগুনের মধ্যে পুরাইছে, ছোট দুইটা ভাই দাঁড়ায়া বিনয়া বিনয়া কান্দে রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বড় ভাইটার আগুনে পোড়াইয়া দিছে। এমন সময় মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক রে, ও যুবক, তোমার চোখের সামনে তোমার ভাইটার আগুনে পোড়াইলাম, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও, নইলে তোমাদেরকে আগুনের মধ্যে দেওয়া হবে। এমন সময় মুসলমানের সন্তান ছোট দুইটা ভাই ডাক দেয়া বলে, আরে মন্ত্রী, খবর জানো না, খবর জানো না, খবর জানো না রে, আমার ভাই যেই নবীর পাগল, আমরাও তো সেই নবীর পাগল। আমার ভাই যদি নবীর জন্য জীবন দিতে পারে রে, আমরা কেন দিতে পারবো না? এরা মন্ত্রী, তোমার বাদশাকে জানা দাও, চোখের পলকে জীবন দিতে পারবো, কিন্তু যারা পরিমাণ ঈমান দিতাম না। একবার আওয়াজ তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে মহারাজ ডাক দেয়া বলে, মন্ত্রী, এই ছেলেটার আগুনের মধ্যে পুরাও। আবার সাথে সাথে আবার যখন দ্বিতীয় ছেলেটার হাতের মধ্যে টান দিয়া নিয়ে নিলেন, সৈন্যরা হাতে পায়ে ধরিয়া মেজো ছেলেটার আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ছোট ভাইটা দাঁড়ায় বিনয় বিনয় কান্দে, কবুতরের বাচ্চার মতো দাঁড়ায় বিনয় বিনয় কাঁদতেছে। নিজের চোখের সামনে দুইটা ভাইরে জালিম বাদশা আগুনে পোড়াইয়া দিছে। মুসলমান, এমন সময় বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী রে, এই ছেলেটারে কেনে রাখছো, তারাও তুমি আগুনের মধ্যে পোড়াও। এই কথা বলার পরে হঠাৎ করে মন্ত্রী বাদশার কাছে যায়, ডাক দেয়া বলে, মহারাজ, আমার মাথায় নতুন একটা বুদ্ধি আইছে। ভালো মানুষ ভালো বুদ্ধি দেয়, খারাপ মানুষ ভালো মানুষ ভালো বুদ্ধি দেয়, খারাপ মানুষ
দেখবেন দুনিয়ার জমিন এলাকাতে যদি কোনো ঝগড়া ফসাদ হয়, কোন আমলদারি কোন ভালো মানুষ যদি হয়, জ্ঞানী সর্দার হয়, না খায়া না ঘুমায় আগুনটা নিভাবার চেষ্টা করে, আছে না নাই? আবার কিছু কিছু আছে এরা আগুনটা বড় করতে চায়, আছে না যারা এটার পাগল, এটা ছোটটা বড় করতে চায়। কারণ গ্রামের ঝগড়া না থাকলে তারা দাম পায় না, কারণ তারা তো কেউ যাইতো না। তো আপনারা কি ঝগড়া ফসাদ বেশি ভালো হয়? মাশাআল্লাহ, খুশি হলাম। আমার ভাইরা কি বুঝাইতে চাইলাম, অনেক কথা ছেড়ে ছেড়ে শুধু মূল কথাগুলি আপনাদেরকে শোনাইতে লাগলাম। একটু মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় মন্ত্রী ডাক দিয়া বলে, মহারাজ আমার মাথার মধ্যে নতুন একটা বুদ্ধি গজাইছে। কই কি বুদ্ধি? কই মহারাজ দুইটা ছেলের তা আগুনের মধ্যে পুরাইয়া দিলাম, লাভতে পয়সা হইল না, কিন্তু এই ছেলেটা আমার কাছে দিয়া দেন। কই তুমি কি করবা? কয় মহারাজ আমার ঘরের ভিতরে, রোম দেশের ভিতরে সবচেয়ে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, আমি যদি ওই ছেলেটাকে আমার ঘরের মধ্যে বন্দী করে রাখি আর আমার মেয়েকে দিয়া যদি চলে বলে কৌশলে তার প্রেমের ফাঁদে ফালাইতে পারি, তাহলে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে, ওই ছেলেটা আমাদের পক্ষে চলে আসবে, মুসলমানরা আর জয় করতে পারবে না। একবার চিৎকার করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এমন কিছু সিস্টেম আমরা দেশে আছে, যারা জ্ঞানী তারা বুঝতে লেবেন কি বুঝাইতে আমি চাই। হ্যাঁ, ওরে গোরা ব্যাপারী তোরা জিজ্ঞাসা করি, কতই লাভ কইরাছো গোরা বাইয়া রে, কতই লাভ কইরাছো গোরা বাইয়া। ঠিক না বেটি? এগুলি সবাই বুঝতো না, তরিকতের মানুষ ছাড়া। তার নিজের দেহটারে বুঝাইতেছে, এ গোরা ব্যাপারী মনে যেমনি আছে এমনি চলছো, এই তাজি গুড়াটারে আপে তাপে ব্যবহার করে কি পাইছো, কি কামাইছো? ওরে গোরা ব্যাপারী তোরা জিজ্ঞাসা করি, কতই লাভ কইরাছো গোরা বাইয়া রে, কতই লাভ কইরাছো গোরা বাইয়া। আরে মুসলমান, শীতকাল রাত ধৈর্য হারা হয়ে যাইবে, এই জন্য মনের মতো অনেক কথা বলার ছিল, বলতে পারতেছি না, শুধু মূল কথাগুলি শিরোনামে জানাইয়া দিয়া যায়। মেহেরবানি করে বিবেক দিয়ে শুনবেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর শরহে সুদুর ফি নুরুস সুদুর কিতাবে তিনি লিখতেছেন, ওই মন্ত্রী ডাক দিয়া বলে, মহারাজ ছেলেটারে আমার কাছে দিয়া দিবেন। কই তুমি কি করবা? আমার গড়ির ভিতরে, রোম দেশের ভিতরে সবচেয়ে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, আমি যদি আমার মেয়ের প্রেমের ফাঁদে ফালাইতে পারি, তাইলে ছেলের ঈমান নষ্ট হয়ে যাবে, ওই ছেলে আমাদের পক্ষে চলে আসবে, মুসলমানরা জয় করতে পারবে না। এই কথা বলার পরে বাদশা ডাক দিয়ে কই, বুদ্ধিটা তো বেশি মন্দ না, দুইটার তো আগুনে ফুরিয়ে দিলাম, যাও ঠিক আছে তোমার দিয়া দিলাম। মন্ত্রী ছেলেটাকে নিয়ে গেলেন, ঘরের মধ্যে বন্দী করে রেখা। মন্ত্রী তার মেয়েকে ডাক দিয়া বলে, মারে আমি তো বাবা হইয়া জীবনে তোমার কাছে কোনো কিছু চাই না, আজকে একটা জিনিস তোমার কাছে চাই। মন্ত্রী মেয়ে ডাক দিয়া বলে, বাবা কি চাইবেন? মন্ত্রী ডাক দিয়া বলে, ওই মা, ঘরের ভিতরে একটা ছেলেকে আমি বন্দী করে রাখলাম, তুমি যদি চলে বলে কৌশলে এই ছেলেটাকে তোমার প্রেমের ফাঁদে ফালাইতে পারো, আমি বাবা হইয়া তোমার কথা দিলাম, তুমি যা চাইবা তোমারে তা দেব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? অগ সংসারের অসংসারী কইতাম না, কই ফায়দা নাই, এখন তো কোনো একটা হাদিয়াও দিল না। আমি যেন তাই এর মাহফিল করলে মাশাআল্লাহ অনেক পয়সা হাদিয়া দেয়, কিন্তু এই হাদিয়া তো সুন্নাত, কিন্তু বিড়ির গানও গিয়া লাগাই দিলে কিন্তু গুনাহ। ঠিক না বেটি? নবীজি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হাদিয়া দিয়েছে, ঠিক না বেটি? শুধু হাদিয়া না, নবীজি কইছে আমার হাসান লাগে মিম্বর বানাই দিবা, দাঁড়ায় দাঁড়ায় গাইবো। কন্না সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামে পরে রবে তুমি যাবে চলে। ঠিক না ঠিক?
বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হয়ে যাবে পরে মন আমার, কেন বান্ধ ঢালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ ঢালান ঘর। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার ভাইরা, মন্ত্রী রাজ্য বলে মা, আমি ঘরের মধ্যে যাই ছেলেটা বন্দি করে রাখলাম, তুমি যদি ছেলেটারে তোমার পক্ষে নিতে পারো, তুমি যা চাইবা তোমার তা দেব। কথা মনে আছে? এই কথা বলার পরে মন্ত্রী মেয়ে ডাক দেবে, বাবা এটা আমার জন্য কোনো ব্যাপার, রোম দেশের ভিতরে আমি শ্রেষ্ঠ সুন্দরী, আমাকে দেখার জন্য কত মানুষ পাগল, আর আপনি বলে এই ছেলেটা আমার পক্ষে নিতে হবে, ব্যাপারই না। মন্ত্রী রাজা বলে ঠিক আছে মা, তোমার অনুমতি দিলাম। ও মুসলমান, যখন পরের দিন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার পরে মেয়ে ভালো করে সাজগোজ করে গেলেন। সন্ধ্যার পরে ভালো করে সাজগোজ করার পরে মেয়ে যখন ঘরের ভিতরে যায়, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলতেছেন, সন্ধ্যার সময় ভালো করে মেয়ে সাজগোজ করে ঘরের ভিতরে যাইয়া ওই ছেলেকে ডাক দেয়া বলে, আরে যুবক, আমি রোম দেশের ভিতরে সবচেয়ে সুন্দরী রূপসী একটা মেয়ে, আমাকে দেখার জন্য কত মানুষ পাগল, আর আমি তোমার ঘরে হাজির হয়ে গেলাম, একবার তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। যতই চেষ্টা করি ছেলে তাকায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে বিনায়া বিনায়া কান্দে। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এইভাবে কাঁদতে কাঁদতে রাত যখন শেষ হয়ে গেল, সকালবেলা মেয়ে যখন বাহিরে গেছে, মন্ত্রী জিগায়, কি গো মা, তোমার খবর কি? মেয়ে ডাক দিয়ে বলে, বাবা রে, এই ছেলের কথা কি বুঝাইতাম, সারাটা রাত আমি চেষ্টা করেছি, একটিবারের জন্য ছেলে আমার দিকে ফিরেও তাকায় না, কিন্তু বাবা একটা জিনিস আমি নজর করে দেখলাম, ছেলেটা যখন গুনগুন করে কান্দে, আমি দেখি ছেলেটা সারাটা রাত একবার কানের মধ্যে হাত দেয়, একবার নাভির মধ্যে ধরে, একবার সোজা হয়, আরেকবার বাঁকা হয়, আরেকবার জমিনে যাইয়া নাকটা কপালটা জমিনে লাগায়া কি জানি গুনগুন করে কান্দে। আমার জীবনে আমি কত সুন্দর ব্যায়াম দেখছি রে, এমন সুন্দর ব্যায়াম আর দেখছি না। যদিও বেদুর মেয়ে বলতেছে ব্যায়াম আমাদের জন্য কি ঘুমাই গেছে, আমাদের জন্য কি? এই জন্য বলি, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে পারিনি। আল্লাহ তো নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলেছেন, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে পরে যে নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। ঠিক না ঠিক? কিন্তু আমরা জানি, নামাজে যদি আমার নবী না থাকে, নামাজের কোনো দাম ঘুমাই গেছে। বুঝলে টের, না বুঝলে জীবনের ফের। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে আশেকের নামাজে পড়া, রুকু আর সিজদা করা, আমি তো বিলেন করা তার ভিতরে, পরে যে নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। ঠিক না? ঠিক বলেন না? যে নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে হাদিসে প্রমাণ আছে, নামাজের শুরুত আছে। এদিকে কইতাম গেলে আর দুই ঘন্টা খাও। হাদিসে প্রমাণ আছে, নামাজের শুরুত আছে, মুহাম্মদি শুরুতে নাম পড়তে হবে।
সুবহানাল্লাহ। নবীজি বলছেন নামাজের শুরুত আছে, কি আছে? ইমাম আশকে মহব্বত আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ঘুমাইতেন মুহাম্মদি শুরুতে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। কয় না মুহাম্মদি শুরুত কেমনে জানেন? যখন দুইটা হাত বাঁকা কইরা দুইটা হাত এভাবে দিয়া মাথাটা দিয়ে ঘুমাইতেন, তখন মিম হা মিম দাল বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মনে মনোযোগ নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমি নবীর সূরত যেই ব্যক্তি দেহের মধ্যে অঙ্কন করবে, যে কোনো ভাবে অঙ্কন করবে, ওই দেহের মধ্যে আল্লাহর জগতের খোদার দরুনের কোন জিন পুরি ভূত পিটি কোন দেব দানব জীবনে কোনদিন তার আসর করতে পারে না। 2 নম্বরে ওই অবস্থায় যদি মানুষ টের মরণ হয়ে যায়, আমার নবীজি বলেন তার ঈমানি মরণ নসিব হবে। জোরে বলেন না মারহাবা। হাদিসে প্রমাণ আছে, নামাজের শুরুত আছে। বলে হুজুর কেমনে? আপনি যখন সোজা হয়ে দাঁড়াইবেন তখন এটা আলিফের শুরুত। সুবহানাল্লাহ। কি ভাই সাহেব জামু কথা দি কোন না, মানুষ যখন সোজা হয়ে নামাজে দাঁড়ায় এটা কিসের শুরুত? আলিফ বা তা সা করেন নাই, কথা কোন না, কিসের শুরুত? আলিফের শুরুত। এরপরে যখন মানুষ রুকুতে যায় তা কিসের শুরুত? কমে গেছে। রুকুতে গেলে কি শুরুত হয়? ডাল পড়ে না, ডাল ডাল কেমন তা হয় বেশি ব্যবহার লাগতেছে মনে কইরা বাজে দিক গেল শুরু যে করছি আমি কষ্ট করলাম না। জোরে বলেন মারহাবা। সময় কাছে গেছে গা, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবো, গরম গরম খাওয়াইলাম আর দেরি করতাম না। আপনার আওয়াজও কমে যাইতেছে, ব্যাটারি মনে চার্জ গেছে গা। ব্যাটারিটাকে ফুল করেন, একটু মহব্বতে পড়েন। ও গো আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদি চান তোমায় না দে কি পাগল বা নাইলে রে মুর্শিদি, কি পাগল বা নাইলে রে মুর্শিদি, গরে রই নাই আমার মহন প্রাণ তোমায় না দে বাঁচে না রে পরাণ। অগয়া আমার চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডারে হইব জ্বলে তবু দিলে আমার মোহনের জ্বালা শীতল করে তাম মোহনের করতাম পাইলে আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। অগয়া আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে। জবান খুলে বলেন না মারহাবা, একটু কষ্ট করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে মুসলমান, আলোচনাটা শিরোনামের ভিতরে শেষ করে দিয়ে যায়। যখন ওই ছেলেকে ঘরের মধ্যে বন্দী করে রাখছে, মেয়ে সারা রাত চেষ্টা করেছে, ছেলে ফিরেও তাকায় না, কথা মনে আসেনি? মন্ত্রী জিগায় মা তোমার খবর কি জানতে চায়? মেয়ে বলে বাবা জীবনে আমি কত যুবক দেখলাম, এমন যুবক তো জীবনে কোনোদিন দেখি নাই। মাশাআল্লাহ মারহাবা কোন মাশাআল্লাহ মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার বাবা যে আমারে সম্মান করছে, এই সম্মানের বিনিময়ে আমার মদিনাওয়ালার দিদার নসিব করে দিও, বলেন না আমিন। ও মুসলমান,
এমন সময় মন্ত্রী মেয়ে ডাক দেয়া বলে, বাবা জীবনে আমি কত যুবক দেখলাম, এমন যুবক কোনোদিন দেখি নাই, একটি বারের জন্য ফিরে তো তাকাইলো না। কিন্তু ছেলেকে দেখে একবার কানের মধ্যে হাত দেয়, একবার নাভির মধ্যে ধরে, একবার সোজা হয়, আরেকবার বাঁকা হয়, আরেকবার জমিনের মধ্যে যাইয়া নাকটা কপালটা লাগাইয়া কি জানি গুনগুন গুনগুন করে কান্দে রে। জীবনে কত সুন্দর ব্যায়াম দেখলাম, এমন মজার ব্যায়াম আর কোনোদিন দেখি নাই। মন্ত্রী তো বুঝতে পারে নাই, মন্ত্রী কই, আচ্ছা একদিন পারছো না, অসুবিধা কি, তুমি আরেকদিন যাও। না নাউজুবিল্লাহ। আবার পরের দিন পাঠাইলেন, বাজার আইছিল নাইলে আমার শুধু ভাই তোমার আব্বু রুমে রাখি, বাবারা ভাইয়ার আমার। আবার দ্বিতীয় দিন যখন ভালো করে সাজগুজ করে মেয়ে ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে যাইয়া মধুর সুরে ডাক দিয়া বলে, যুবক যুবক রে, আমার মতো সুন্দরী রূপসী একটা নারী রোম দেশের ভিতরে হাজার হাজার মানুষ দেখার জন্য পাগল, আর আমি নিজের ইচ্ছায় তোমার ঘরে আসলাম রে। আজকে দ্বিতীয়টা রাত পার হয়ে যায়, একটি বারের জন্য তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ছেলে তাকায় না, চোখের পানি ছেড়ে বিনয়া বিনয়া কান্দে, কামতে 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 যেন একবার বেকার হয়ে যাচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, আমি যে আলোচনা সাবজেক্টটা ধরেছি, এটার ভিতরে ঈমানের আলোচনা আছে, এটার ভিতরে আমলের আলোচনা আছে, এটার ভিতরে আখলাকের আলোচনা আছে। যদি বিবেকবান হন, আশা করি প্রত্যেকটা কথা আপনারা বুঝতে পারবেন। কি বুঝাইতে চাইলাম? ছেলে কাঁদতেছে, একটি বারের জন্য ফিরে তাকায় না। আপনারা বলেন চরিত্রের দাম আছে না নাই? কামতেছে, তাকায় না। মেয়ে বলে, যুবকটি আমাকে দেখার জন্য কত মানুষ পাগল রে, তুমি কেন একবার আমার দিকে তাকাও না? চেষ্টা করতে করতে রাত শেষ হয়ে গেছে। সকালবেলা মেয়ে যখন বাহিরে যায়, মন্ত্রী জিগায়, মা তোমার খবর কি জানতে চায়? এমন সময় মেয়ে একটা চিৎকার মারছে, বাবা রে, ওরে বাবা, আমি কি বুঝাইতাম? সারাটা রাত আমি চেষ্টা করেছি, একটি বারের জন্য ছেলে তো আমার দিকে ফিরে তাকায় না। কিন্তু দেখলাম একটা জিনিস, আমি নজর করে দেখি, ছেলে যখন ব্যায়াম করে আর গুনগুন গুনগুন করে গান গায়। আমার জীবনে আমি কত মজার গান শুনছি, এমন মজার গান আর শুনছি না। জোরে বলে আল্লাহু আকবার। বেদুর্মি মেয়ে যদিও বলতেছে গান, কিন্তু ছেলে আমার নবীর শান গায়, আমার নবীর প্রেমে পড়িয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলন, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া আবু বকরকে, প্রেম শিখাইয়া আবু বকরকে সাপের কামড় খাওয়াইলা, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলুন, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া ওয়াসিকরণীকে দন্তহারা করিলা, তুমি প্রেম শিখাইয়া। আরে ওই না না জানি, ওই না বুঝতেছি না কি আমার লোক কইলে কোন গুণ হবো? একটু জোরে বলেন না, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া। এভাবে ঘুষ দিয়ে কত কব, মন থেকে নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। তোমরা পাইলে কয় গো, অভলার দয়াল রে, পাইলে কইও। আহা, মনে রাখো না, নিবাই তোলাম লবিয়া ধরি। তোমরা পাইলে কয় গো,
অভলার দয়াল রে পাইলে কয় ওরে আমার যত মনের জ্বালা দয়াল আমার যত মনের জ্বালা কইতাম বিনায়া বিনায়া তোমারে তোমরা পাইলে কয় গো ও ভোলার দয়াল রে পাইলে কয় জোরে কন্যা মারহাবা আরো আস্তে কোন মারহাবা আমি সিলে গলা বগম মারহাবা মিটেন একটু জোরে বলেন না মারহাবা এরা মুসলমান শেষ দিকে নিয়ে এসেছি সংক্ষেপের ভিতরে শেষ করে দেয়া যায় এক পর্যায়ে দেখা যায় মেয়ে বলে আমার জীবনে কত সুন্দর গান শুনছি কিন্তু এমন মজার গান তো আর ছেলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর নবীজির শান গায় এমন করতে 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 রাত পার হয়ে গেছে এইভাবে আবার মন্ত্রী ডাক বলে মত অসুবিধা নাই তুমি আরেকদিন যাও আবার যখন দ্বিতীয় দিন গেছে এইভাবে সারা রাত পার হয়ে গেছে ছেলে ফিরেও তাকায় না মন্ত্রী জিগায় তোমার খবর কি মা কয় বাবা আমি যতই চেষ্টা করি ছেলে তো আমার দিকে তাকায় না তবে একটা জিনিস আমি নজর করে দেখলাম ছেলেটা যখন ব্যায়াম করে আর গুনগুন করে গান গায় আর চোখের পানি ছেড়ে কান্দে হঠাৎ হঠাৎ দেখি ঘরের মধ্যে কি জানি ঝিলমিল ঝিলমিল করে একটু জোরে বলেন না আল্লাহু আকবার এইভাবে 40 রাত কত রাত এই 40 রাতের ওয়াজ যদি শোনাইতাম চাই একজনও থাকতো না হুজুর আপনি করেন মাইগুলোকে সারে না মাইগু হইতাম না এরা মুসলমান 40 রাতের বিবরণ শোনাইতাম না শুধু শেষ কথাটা শোনা দেয় 39 রাতের মাথায় মন্ত্রী রাগান্বিত হয়ে ডাক দিয়া বলে শোনো তুমি রমদেশের ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী কিলা বুঝি আজকে 39 রাত পার হয়ে যায় একটা ছেলেরে তোমার দিকে ফিরাইতেই পারলা না তবে তোমারে জানায়া দেয় আজকে যদি পারো পারবা না হলে তোমারে আর কোনোদিন আর কোনোদিন অন্য হইতাম না হইতাম না আরে মুসলমান মন্ত্রী বলে আর তোমাকে বলবো না এমন সময় পরের দিন 39 রাতের মাথায় মেয়ে ঘরের মধ্যে যাইয়া ছেলেকে ডাক দিয়া বলে যুবক রে আমার মতোই আমার একটা সুন্দরী রূপসী মেয়ে তোমার ঘরে আজকে 39টা রাত পার হয়ে যায় কেন একবারের জন্য ফিরেও তাকাইলে না বুঝতে পারলাম না একবার তুমি আমার দিকে তাকাও আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই ছেলে তাকায় না রে সারাটা রাত পার হয়ে গেল সকালে পাখিনি যাওয়ার পরে মন্ত্রী জিগায় মা খবর কি কই যতই চেষ্টা করলাম ছেলে তো আমার দিকে তাকাইলো না মন্ত্রী কই আর তোমারে কইতাম না আর দরকার নাই 39 রাত চেষ্টা করে একটা ছেলের গাটই ফিরাইতে পারল না তবে একটা কথা কই শুনেন আমার যুবক ভাইদেরকে বলি যদি কোন যুবক জীবনে কোন চরম আরোহণে বসতে চায় তাহলে নারীর থেকে দূরে থাকতে হবে আমার ছোট্ট চিকন কথাটা যারা বুঝবেন কেমন লাগবে এই জীবনে যত ছেলেরা নারীর ফান্দে পড়ে গেছে সে তার চরম আরোহণে পৌঁছতে পারে না আপনি পরীক্ষা করে দেখেন কোন ছেলে যদি কোনো মেয়ের প্রেমে পড়ে যায় তখন তার পড়ালেখা তো মন বসে না বন্ধু বান্ধবদের লাগে কথা বলতে ভালো লাগে না কোনো কিছুই লাগে না অশান্তি লাগে ঠিক নেই কারণ ভিতর তাহলে বাইরাম করে পরাণ আমার বাইরাম করে হ্যাঁ যখন আমি ঘুমে থাকি তোমাকে স্বপ্নে দেখি নিদ্রাভঙ্গ হয় আমার মনে বন্ধুরে নিদ্রাভঙ্গ হয় আমার মনে তুমি শুনো চিকন কালায় আর বাঁশি বাজায় না কেমনে থাকিব আর গরে কতময় বাঁশি বাজাইছে রে পরাণ আমার বাইরাম করে ঠিক নেই এবার তুই ভিতর খালি বাইরাম করে এবার তো পড়া তো মন বনা নামাজ পড়তে গেলেও ভালো লাগে না আসেনি 2 নম্বর কথা যেই ছেলে বিয়া করে লিছে এবার বিয়া করে শুনে কোনদিন আমনে জানা মতে কইতার বেঁধে বিয়া করার পরে বেড়া কোনদিন ভালো একটা চাকরি পাইছে কথা কয় না বিয়া করার পরে
ভালো কোন একটা চাকরি পাইছে আপনার জানা মতে কেউ আছে? কারণ চাকরি তো আগে নিয়েছে। কথা মনে মজা লাগতেছে। আর জীবনে আমি আমার যুবক ভাইদেরকে বলি, শোনেন, জীবনে দেখা হোক বা না হোক, গুনাহগার কথাটি কয়ে দিয়ে যায়। যদি কোনো ছেলে জীবনে মনে কোনো প্রতিজ্ঞা থাকে, টার্গেট থাকে যে আমি জীবনে এটা আমার শখ, আল্লাহ যদি আমার করি আমি করতে চাই, তাহলে নারীর থেকে দূরে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ। আর যদি সোনা বন্ধুর প্রেমে হইরা জনগা, তাহলে মনে করেন আমও গেছে, চলাও গেছে, আর কাম হইতো না। এটা এমন একটা জিনিস, নবীজি হাদিস শরীফে বলেন, মানে মা বোনরা তো ওয়াজ শুনতা যারা তো শিখতে যাবো গা, তবু হুজুর আমরা বদলাম করতেছে না, বদলাম না। নবীজি বলছেন মহিলাদের একটা রগ প্যারা আছে। কি আছে? যত বালা জিনিস আপনি কিনে দিবেন, কিন্তু পাশের ঘরে যদি কেউ গুস্তা আনে, এটা দেড়টার মাল হইলো, হিটা করবো হিটা বালা আছে। রাগ করছেন মনে? সত্য করে কোন কষ্ট পাইছেন? কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না, বুঝবার লাগি কইতাছি। তবে কোন স্বামী চায় না তার স্ত্রী কষ্ট পাক। যে ছেলেরা গাঁজা মদ খা, এত মাতাল, হেলে কোন কথা আছে? মাতালের সাথে সুস্থ মানুষের কোন তুলনা আছে? কোন সুস্থ মানুষ সহজে চায় না তার স্ত্রী কষ্ট পাক, ঠিক না বেটি? যুদ্ধই পারে তার স্ত্রীকে হুঁশি রাখার চেষ্টা করে। আমার ভাইয়েরা, দেখতে দেখতে অনেক রাত পার হয়ে গেছে, আমি তো কল্পনা করি না এতক্ষণ আপনারা বইয়া থাকবেন। আমি তো মনে করছি মানুষই পেতাম না, আমাদের যদি মাসাল্লাহ কেউ জানা, জোরে বলেন মারহাবা। বিরানি ফটলা রেডি করে লাইন। আরে মুসলমান, 39 রাতের মাথায় মন্ত্রী কই তোমার আর বলবো না, কথা মনে আসেনি? আর তোমাকে বলবো না। মন্ত্রী মেয়ে ডাক দেয়া বলে, বাবা 39টা রাত আমি আপনার কথা মতে গেলাম, তবে আজকে আমি নিজের ইচ্ছায় যাব। আজকে আমি নিজের ইচ্ছায় যাব। আজকে যদি ছেলেকে আমার পক্ষে নিতে না পারি, আপনাকে কথা দিলাম এই চেহারা আমি রোম দেশের ভিতরে কাউকে আর দেখাইতাম না। বড় করে বলেন না আল্লাহু আকবার। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। এরা মুসলমান, যদি শান বলতে চাই লম্বা হয়ে যায়, এই জন্য আমার মূল কথাটা সংক্ষেপে জানায়া দেয়। এক পর্যায়ে দেখা যায় ওই 40 রাতের মাথায় মেয়ে বলতেছে আজকে আমি নিজের ইচ্ছায় যাব। যখন ঘরের ভিতরে যায়, অন্যদিন যেইভাবে বারবার উঠা বসা করলে মাহফিলটা ধ্যানটা নষ্ট হয়ে যাবে। বাথরুমে দলে ছেড়ে দিল, এছাড়া ছুরি নেই। আমি ব্রাহ্মণবাড়ির থেকে শীতে কাঁপতে কাঁপতে বই গেলে কইব আমার ভাইয়ারা, অন্যদিন মেয়ে যেভাবে ভালো করে সাজগোজ করে ঘরের ভিতরে যায়, এই দিন ভালো করে সাজগোজ করে না রে। মনটা বড় খারাপ, মনটা বড় নরম। ঘরের ভিতরে যাইয়া আস্তে করে ছেলেকে ডাক দেয়া বলে, যুবক ভাই, যুবক ভাই রে, আমি বুঝতে পারি নাই তোমার বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। যুবক ভাই রে, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। 39টা রাত আমি তোমারে জ্বালাইছি বাইরে, আর আমি জ্বালাইতাম না রে। আমি আজকে শুধু একটা কথার জন্য জানার জন্য আসছি, ভাই তুমি আমার কাছে বলো, তুমি কার প্রেমে পাগল? এই কথা বলার পরে ছেলে চোখের পানির কান্না আরো বেশি বেড়ে গেছে। মেয়ে ডাক দিয়ে বলতেছে, ভাই 39টা রাত আমি তোমারে জ্বালাইছি, আর আমি জ্বালাইতাম না রে। মেহেরবানি করে তুমি আমার ক্ষমা করিয়া দাও। একবার তুমি আমার কাছে বলো, তুমি কার প্রেমে পাগল? যার প্রেমে পাগল হইলে রে দুনিয়ার সুন্দরী নারী পর্যন্ত বলে তাকা যায়। এরা যুবক ভাই, যার প্রেমে পাগল হইলে রে দুনিয়ার শ্রেষ্ঠ নারী পর্যন্ত বলে তাকা যায়, তুমি তার প্রেমের মালা আমার গলায় পরাইয়া দাও। এতদিন 39 রাতের মাথায় ছেলে ফিরেও তাকায় না। মেয়ে যখন বলছে, বাইরে তুমি কার প্রেমে পাগল, বলার সাথে সাথে ছেলেটা যখন চেহারাটা ফিরে তাকাইছে, মেয়েটা বরদাস্তি করতে পারে নাই, সাথে সাথে পায়ের মধ্যে পড়ে চিৎকার মারছে, বাইরে জোরে বলেন আল্লাহু আকবার।
হ্যাঁ ভাই, আমি বুঝতে পারি না, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি রে ভাই, মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করিয়া দাও, আর আমার কাছে বলো তুমি কার প্রেমে পাগল। এমন সময় ছেলে ডাক দিয়া বলে, বন্ধু আমি যার প্রেমে পাগল, তার প্রেমে পাগল হওয়ার কারণে জালিম বাদশা আমার দুইটা বাইরে আগুনের মধ্যে পোড়াইছে, তোমার বাবা আমার ঘরের মধ্যে বন্দী করে রাখছে, আর আমার ইমান নষ্ট করার জন্য তোমারে লাগাইয়া দিছে। বন্ধু আমি যার প্রেমে পাগল তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না মারহাবা। মেয়ে ডাকটা বলে, বাইরে আমি তো মুহাম্মদ নবীর নাম শুনছি রে, কিন্তু জীবনে কোনোদিন দেখি নাই, আমি বুঝি নাই, তবে তোমার যে ভালোবাসা দেখলাম, যে নবীর প্রতি তোমার যে প্রেম দেখলাম, আমি বুঝতে পেরেছি এই নবী সত্য নবী হবে, অতএব তুমি বলো এখন আমি কি করা যায়। ছেলে বলে, ও ভাই আমি যার প্রেমের মালা গলায় লাগাইছি, তুমিও যদি লাগাইবা তোমার অত লাঞ্ছনা শুরু হয়ে যাবে। মেয়ে বলে, জীবনের মায়া ছেড়ে দিলাম, তাড়াতাড়ি বলে আমার কি করা যায়। ছেলে বলে, আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না মারহাবা।